আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ক্যালকুলাস, এবং ক্যালকুলাসের কিছু শাখা রয়েছে, যেমন ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান, সো আরও অনেকগুলো সেক্টর রয়েছে। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ডিফারেন্সিয়েশান অ্যান্ড ইন্টিগ্রেশান। তো আজকে ক্যালকুলাসের ওপরে বেসিক কিছু কথাবার্তা হবে, বেসিক ক্যালকুলাস ফর ফিজিক্স অ্যান্ড ম্যাথ। তো ক্যালকুলাস জিনিসটা আসলে আমাদের কি মিন করে এ বিষয়ের উপর আজকে আলোচনা হবে। তার পরবর্তী টপিক থাকবে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস, পরবর্তী টপিক কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি, তারপরে অ্যাপ্লিকেশান ফর ডিফারেন্সিয়েশান, তারপরে থাকবে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। তার মানে এই চারটা টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশানের উপরে, আর প্রথম টপিকটা হচ্ছে ক্যালকুলাসের ওপরে, মানে যেটার ভিতরে আমাদের ডিফারেন্সিয়েশান এবং ইন্টিগ্রেশনের বেসিকগুলো আলোচনা থাকবে, আর বিস্তারিত আলোচনা পরে শুধুমাত্র ডিফারেন্সিয়েশান থাকবে, তারপরে ইন্টিগ্রেশনের ক্লাস। তো আজকে শুরু করি প্রথমত ডিফারেন্সিয়েশান মিনস। ডিফারেন্সিয়েশান আসলে আমাদের কি মিন করে? ডিফারেন্সিয়েশান মিনস রেট অফ চেঞ্জ। ডিফারেন্সিয়েশান মিনস রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ কিসের চেঞ্জ? রেট অফ চেঞ্জ বলতে যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে আমাদেরকে যে কোনো একটা বিষয় বা ফাংশন বা কিছু দেওয়া থাকবে, তার সময়ের সাপেক্ষে কী পরিমাণ পরিবর্তন হয় সেটা আমাদেরকে আলোচনা করা হবে। তো রেট অফ চেঞ্জ বলতে আমরা বুঝাই যে পার্থক্য। রেট অফ চেঞ্জ মানে আমাদের বুঝায় পার্থক্যের হার বা পরিবর্তনের হার। ডিরেক্টলি বলি পরিবর্তনের হার। পরিবর্তনের হার কিসের পরিবর্তনের হার? যে কোনো একটা ফাংশনের। তাহলে এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি। তার আগে একটা বিষয় জানে যে আসলে এখানে ডিফারেন্সিয়েশন জিনিসটার মেন জিনিসটা কি? ডিফারেন্সিয়েশন এবং আরেকটা যে জিনিসটা আমরা জানি ইন্টিগ্রেশন, দুইটা যে একটা ভিন্ন প্রসেস, দুইটা একটা আর একটার ইনভার্স বিপরীত প্রসেস, সেই জিনিসটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তো এখানে মনে করি আমাদের একটা চিত্র আঁকে। এখানে কিছু কার্ড দিয়ে চিত্র আঁকা আছে, এগুলো হচ্ছে কার্ড, এগুলো হচ্ছে কার্ডস। কিছু কার্ড দিয়ে একটা পাহাড় বানানো আছে, মানে এটা একটা স্তূপ তৈরি করা আছে, পাহাড়। এখন এই কার্ডগুলো দিয়ে যে আমাদের পাহাড় তৈরি করা হয়েছে, মানে একটা সমষ্টি তৈরি করা হয়েছে, এটাকে যদি আমরা ভাঙলে কি পাবো? এগুলোকে আমরা ভাঙলে পাবো এই যে এই ধরনের কার্ড। এই কার্ডগুলো একত্রে মিলিত হয়ে কিন্তু আমাদের তৈরি হয়েছে একটা নতুন ফাংশন বা নতুন একটা স্তূপ। তো এখানে এই জিনিসটাকে আমরা ভেঙে কি পাচ্ছি? ভেঙে যা পাবো, ছোট করে যা পাবো, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। কোনো একটা বড় জিনিসকে ছোট করা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন আমাদের কি নির্দেশ করে? পার্থক্য নির্দেশ করে। এক কথায় আমরা ছোট জিনিসকে বড় করব না, বড় জিনিসকে ছোট করব। আর ইনভার্স প্রসেসটা কি? ইনভার্স প্রসেস হচ্ছে যে এই ছোট কার্ডগুলো একত্রে মিলিত করে কি হবে? আবার একটা নতুন স্তূপ তৈরি হবে। তার মানে তখন সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। এইখান থেকে এইটাতে আসার প্রক্রিয়া হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর যখন আমরা এইখান থেকে এখানে আসব, তখন সেটার নাম কি? ইন্টিগ্রেশন। এটার জন্য আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে এখানে আমরা এখানে একটা চিত্র আঁকছে,
যেটা সুডোকু গেমের মতো বলা হয়। এই যে এখানে একটা চিত্র, এই চিত্র থেকে আমরা কি পেতে পারি, এখানে একটা যদি চিত্র আঁকি, এরকম একটা চিত্র, এর পাশে আমরা আরেকটা পেতে পারি, এরকম চিত্র। তো এইখান থেকে যে ভেঙে আমরা এই একটা দুইটা ছকে তৈরি করলাম, এই দুইটাকে একটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো এরকম ছোট্ট জিনিস, আর এই ছোট্ট জিনিসকে একত্রিত করে আমরা কি পাবো, এখান থেকে যখন এটা নতুনভাবে একটা ছোট্ট একটা ইমেজ তৈরি হবে সুন্দর, সেটা হচ্ছে আমাদের তখন ইন্টিগ্রেশন প্রসেস। ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা একটা সুন্দর প্রসেস বা বিল্ডিং বা যা কিছু তৈরি করতে পারি। আর এটাকে আমরা ভেঙে কি তৈরি করব, এটাকে ভেঙে ডিফারেন্সিয়েশন করা হয়। তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের মূলত যে কোনো বড় জিনিসকে ভেঙে ছোট করা, আর ইন্টিগ্রেশন হচ্ছে কি ছোট জিনিসকে বড় করা। তো এটা ছিল তার একটা বাস্তব উদাহরণ। এর পরবর্তীতে আমরা কিছু আরেকটা দেখি, যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, যেটা হচ্ছে আমাদের ফাংশনটা ধরি যে 2x² প্লাস 3। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করা মানে ছোট করা, ছোট করলে কি হবে, ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 4x পাবো। কিন্তু এই 4x কিভাবে পাচ্ছি আমরা, এখানে আমরা পাবো 4x। কিভাবে 4x পাবো, ডিফারেন্সিয়েশন করে। কিন্তু এখান থেকে যদি আমরা আবার এখানে ফিরে আসতে চাই, তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করলে আমরা আবার এই পূর্বের রাশিটা ফিরে পাবো, আর ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাবো। তাহলে একটা আর একটা রিভার্স প্রক্রিয়া হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তাহলে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন মিনস রেট অফ চেঞ্জ অফ ওয়ান ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু অ্যানাদার। তার মানে কোনো একটা ফাংশনকে বা কোনো একটা জিনিসকে অন্য একটা ভেরিয়েবলের সাপেক্ষে চেঞ্জ করাটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এরকম বাস্তবে অনেক ফিজিক্সে উদাহরণ রয়েছে, কেমিস্ট্রিতে রয়েছে হালকা পাতলা, এবং ম্যাথ তো পুরোটাই। তার মানে আমরা আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি, যে নিউটনের আমরা একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে এখানে একটা গাছ দিলাম। নিউটনের সূত্র থেকে আমরা জানি যে উপর থেকে একটা জিনিস যদি নিচ দিকে পড়ে, এই নিচে পড়ার সময়টাকে আমরা বলছি, আচ্ছা এই দূরত্বটা হচ্ছে আমাদের এইচ, দূরত্ব হচ্ছে আমাদের এইচ, আর যে টাইম লেগেছে সেটা হচ্ছে আমাদের টি। তাহলে এইচ হচ্ছে আমাদের দূরত্ব এবং এইটুকু হচ্ছে টি। এখন যদি আমি বলি এটার ভেলোসিটি কত, তাহলে ভেলোসিটি ভি ইজুকাল টু কত হবে, ভি ইজুকাল টু আমরা লিখতে পারি h/t। কিন্তু এখানে আমরা বেগ কোন পয়েন্টের বের করেছি, এখানে কিন্তু কোনো পয়েন্টের বেগ বের করিনি। এখানে আমরা যে বেগটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বেগ, গড় বেগ। এটা কিন্তু আমাদের কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের বেগ না। তাহলে এটা হচ্ছে আমাদের ভি অ্যাভারেজ, গড় বেগ। তাহলে আমরা কিভাবে তাৎক্ষণিক বেগ বের করতে পারি, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস মনে রাখা জরুরি। সেটা হচ্ছে আমরা একটা বিষয় জানি যে ডেল এক্স, ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে হচ্ছে চেঞ্জ অফ এক্স, CHAN, চেঞ্জ অফ এক্স। ডেল এক্স মানে চেঞ্জ অফ এক্স। যদি আমি সেটাকে বলি ডেল এক্স, এটা হচ্ছে স্মল চেঞ্জ অফ এক্স, স্মল
অফ এক্স। আবার যদি সেটাকে আমি বলি ডিএক্স, যেটা আমরা ডিফারেন্সিয়েশন অপারেটর হিসাবে ব্যবহার করব, ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে ভেরি স্মল চেঞ্জ অফ এক্স, ভেরি ভেরি স্মল। চেঞ্জ অফ এক্স। তাহলে এই তিনটার ভিতরে আমাদের পার্থক্য আছে, এটুকু আমরা মাথায় রাখবো। তবে এই দুইটা হচ্ছে আমাদের এমনি এখন এক্ষেত্রে লাগবে না, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিএক্স। ডিএক্স মানে কি? ভেরি ভেরি ভেরি, বহুত ছোট, খুবই ছোট স্মল চেঞ্জ, এক্সের খুবই একটা চেঞ্জের জন্য আমাদেরকে কি করতে হবে? চেঞ্জটা বের করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে ডেল ডিএক্স সমান, আমরা যদি আমরা পরিবর্তনের মাধ্যমে লিখতে চাই তাহলে কি হবে? ডিএক্স ইজ ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, যেটা হচ্ছে ডেল এক্স। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। যে ডিএক্সটা কি? ডিএক্স হচ্ছে এক্সের ক্ষুদ্র একটা মান, যেটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি, তার জন্য ডেল এক্সের মানটা যা হবে সেটা হচ্ছে আমাদের ডিএক্স। তাহলে ডিএক্স সমান হচ্ছে এটা। তাহলে এই বিষয়টা আমাদেরকে প্রথমত কমপ্লিট ধারণা রাখতে হবে। এবার আমরা আরও কয়েকটা বিষয় জেনে নেব, যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেই দুইটা জিনিস না জানলে নয়, সেটা হচ্ছে এ পয়েন্ট। পয়েন্টটা কি? পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে আমরা বেগ বের করব। যেমন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে বেগ, এই পয়েন্টে বেগ, এই পয়েন্টে বেগ। এখানে কিন্তু পুরা পথের জন্য অ্যাভারেজ একটা আমরা বেগ পেয়েছি। তো যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বেগ নির্ণয় করার জন্য আমাকে কিন্তু আরও ক্ষুদ্র 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 জিনিস নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তো এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে একটা বিষয় জেনে নিতে হবে, যে পয়েন্টটা কি? এ পয়েন্ট is a sphere which radius tends to 0, tends to 0। তার মানে কি? এ পয়েন্ট, একটা পয়েন্ট কি? একটা পয়েন্ট হচ্ছে এমন একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 0। মানে আমরা এই যে এখানে একটা পয়েন্ট দিলাম, এর কিন্তু কোনো ব্যাসার্ধ থাকবে না, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। তো এ পয়েন্টের ব্যাসার্ধ হচ্ছে টেন্স টু 0, মানে একবারে জিরোর খুবই 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 কাছাকাছি, যেটা হচ্ছে ডিএক্স। ডিএক্স মানে ভেরি 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 স্মল চেঞ্জ। আর শুধুমাত্র ডেল এক্স দিলে স্মল চেঞ্জ, আর ডেল এক্স যদি আমি দিই এখানে ডেল্টা এক্স, তাহলে সেটা হচ্ছে চেঞ্জ অফ এক্স। এখন আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? তাৎক্ষণিক। এটার মানে কি হচ্ছে? যে পয়েন্ট বা বিন্দু পয়েন্ট হলে একটি গোলক যার ব্যাসার্ধ টেন্স টু 0, টেন্স টু 0। তো বাংলা লেখার যদিও আর এখানে প্রয়োজন নাই, এটুকু লেখা হলো। আর একটা আমরা জানবো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। অ্যান ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্ট মানে আমরা জানবো সেটা হচ্ছে তাৎক্ষণিক। ইনস্ট্যান্ট মানে হচ্ছে কি? তাৎক্ষণিক। তাৎক্ষণিক জিনিসটা কি? অ্যান ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক হচ্ছে অ্যান ইনস্ট্যান্ট ইজ অ্যান ইন্টারভাল, ইজ অ্যান ইন্টারভাল হুইচ এটা কি হচ্ছে?
অ্যান ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক হচ্ছে ইজ অ্যান ইন্টারভাল, এমন একটা ব্যবধান যা হচ্ছে কি ডিউরেশন টেন্স টু জিরো, হুইচ ডিউরেশন টিআইএন টেন্স টু জিরো। তাহলে তাৎক্ষণিক বিষয়টা কি? তাৎক্ষণিক বিষয়টা হচ্ছে এমন একটা সময়কাল যার এমন একটা পার্থক্য, ইন্টারভ্যাল মানে হচ্ছে পার্থক্য বা ব্যবধান, ব্যবধান। তাহলে তাৎক্ষণিক হচ্ছে এমন একটা ব্যবধান যার ডিউরেশন বা সময়কাল হচ্ছে একবারে জিরোর কাছাকাছি, এটা হচ্ছে সময়কাল। সময়কাল এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে যে বেগটা বের করেছি সেটা হচ্ছে অ্যাভারেজ বেগ, গড় বেগ। আমাদেরকে কোনো একটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টে, এই যে এই একটা বিন্দুতে, এই পয়েন্টে আমাকে বেগ বের করতে হবে। তাহলে কি করতে হবে? ধরি যে এখানে আরও নিচে আছে, এর নিচে গাছটা আরও নিচে আছে, এই পয়েন্টে যদি আমরা এখানে একটা পার্থক্য বিবেচনা করি, এই অংশটুকুকে আমি ধরলাম ডেল এইচ, আর এই সময়টুকুকে আমরা কি বলবো? সময়টুকু হচ্ছে ডেল টি। এই খুবই অল্প একটা সময়ে খুবই অল্প একটা কিন্তু দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এই শুরু থেকে যদি আমরা এই পর্যন্ত দূরত্ব বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে এইচ প্লাস ডেল এইচ, এটুকু হচ্ছে পুরো দূরত্ব, আর সময়টুকু হচ্ছে টি প্লাস ডেল টি, এটুকু হচ্ছে সময়। এখন যদি প্রশ্ন করা হয় এই ক্ষুদ্র একটা পরিবর্তনে, এই এখানে আঁকা হয়েছে অনেক বেশি বড় করে, কিন্তু এই ক্ষুদ্র একটা ব্যবধানে আমাদের কতটুকু সময়ের সাথে চেঞ্জ হয়েছে, দূরত্বের সাথে সময়ের পার্থক্য কতটুকু, সেটা যদি আমরা বলতে চাই তাহলে কি হবে? যে ভি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল টি। এটা হচ্ছে আমাদের একটা পার্থক্য, সময়ের পার্থক্যের সাথে দূরত্বের পার্থক্য কতটুকু হয়েছে সেটা আমরা নির্ণয় করছি। এখানে যদি খুবই একবারে জিরো টেন্স টু জিরোর সময় দূরত্ব হয় এবং সময়টাও খুবই জিরোর সমান হয়, তাহলে আমরা কিভাবে লিখবো? তখন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডিএইচ ডিটি, এভাবে আমরা লিখব। এটাই হচ্ছে আমাদের মূলত ডিফারেন্সিয়েশন, যে খুবই ছোট্ট একটা চেঞ্জের জন্য কতটুকু চেঞ্জ হয়। তাহলে এর পরবর্তী আমাদের যেই টপিক হচ্ছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের প্রকাশ, এক্সপ্রেশন অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, তো তার জন্য আমাদেরকে কিছু বিষয়গুলো লিখতে হবে, এগুলো মিটিয়ে দিই। এক্সপ্রেশন অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের প্রকাশ। তো ডিফারেন্সিয়েশনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা প্রকাশ করার জন্য আমাকে দেখতে হবে ডিফারেন্সিয়াল অপারেটর। অপারেটর নিয়ে আমরা একটু ধারণা নিয়ে নিই। অপারেটরস। এক নাম্বার যেটা হচ্ছে এডিশন বা যোগফল, যেটা অপারেশনের নাম হচ্ছে এডিশন, যা কি করে? যোগ করে। দুই নাম্বার হচ্ছে সাবস্ট্রাকশন, যেটা আমাদের বিয়োগ করে। যেটা আমাদের কি নির্ণয় করে? বিয়োগ নির্ণয় করে, বিয়োগফল বের করে। তিন নাম্বার যদি বলি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, যা গুণ করে। তারপরে যদি বলি এভাবে ডিভিশন, এই করতে করতে আরও অনেক কিছু রয়েছে। আমরা ডিরেক্টলি এখন আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন।
ডিফারেন্সিয়েশনকে কীভাবে প্রকাশ করে, সেটা হচ্ছে ডি ডি অফ উইথ রেসপেক্ট টু এক্স, আর এখানে আমাদের থাকবে একটা ফাংশন, এখানে একটা ফাংশনের নাম বা ফাংশন থাকবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন চিহ্ন, এখানে থাকবে আমাদের একটা ফাংশন এবং লাস্টে থাকবে ডি, এবং যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে তার চিহ্ন, এটা হচ্ছে অপারেটরের চিহ্ন। যদি কোনো সময় বলা হয় যে 5 ও 4 5 ও 4 যোগ করো, তাহলে কি করতে হবে, 5 এবং 4-এর মধ্যখানে একটা যোগ চিহ্ন দিতে হবে। যদি বলি যে 10 থেকে 3 বিয়োগ করো, 10 থেকে 3 বিয়োগ করো, মুখে বলে দেওয়া হচ্ছে, তার মানে এখানে কিন্তু আমাকে একটা চিহ্ন দিয়ে দিতে হবে, মানে 10 থেকে 3 বিয়োগ করব। আর যদি এটা পুরোটাই লেখা থাকে তাহলে আমাকে কি বুঝতে হবে যে 10 - 3, মানে আমাকে 10 থেকে 3 বিয়োগ করতে বলেছে। ঠিক এরকমভাবে আমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে, আমাকে একটা ফাংশন দেওয়া আছে এফ, যেই ফাংশনটা আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলেছে, যে ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে বলেছে, তাহলে কি করতে হবে যে আমি জানি ফাংশনটার নাম হচ্ছে এফ। এখন ফাংশনটার ভিতরে কি আছে সেটা পরের কথা, কিন্তু ফাংশনের নাম হচ্ছে এফ, মানে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করো বা ফাইন্ড ডিফারেন্সিয়েশন, ফাইন্ড ডিফারেন্সিয়েশন। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এফ লিখতে হবে। এফ লেখার পরে কি করতে হবে, এখানে ডিফারেন্সিয়াল অপারেটরটা আমাকে অ্যাড করে দিতে হবে, এবং কার সাপেক্ষে লিখছি সেটা কিন্তু লিখতে হবে। যদি কোনো একটা ফাংশন আমাকে বলে দেয় যে 2x + 3, এটাকে ডিফারেন্ট বা 2x² + 3 ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি করতে হবে, তাহলে এইটার সামনে আমাকে একটা অ্যাড করতে হবে কি, ddx, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন ddx লিখে দেব। তারপরে কি করব, তারপরে আমাদের থাকবে এইটা, আমরা যদি লিখি f অফ x ফাংশনটা, তাহলে এখানে এখন লিখে দেবো আমরা f অফ x। এর পরবর্তীতে যা লেখার তাই ভাবে করে ক্যালকুলেশন করতে থাকতে হবে। f অফ x এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2x² + 3। তাহলে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদেরকে ডিফারেন্সিয়াল অপারেটরটা এক্সট্রা নিয়ে আসতে হবে। যদি এখন আরেকটা বলা হয় যে x², একে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি করব, ডিফারেন্সিয়েশন করো বললেই আমাকে কি করতে হবে, ddx এটা একটা নিতে হবে, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং কাকে ডিফারেন্সিয়েশন করব সেটা তখন আমাকে এখানে লিখে দিতে হবে x²। এখন পরবর্তী ধাপগুলো আমাদের আগাইতে হবে। তার মানে অপারেটরস এগুলোর নিজস্ব কোনো ভ্যালু নাই, শুধুমাত্র অপারেটরটা আমাদেরকে হেল্প করে যে আমি কি কাজটা করব, যোগ করব না বিয়োগ করব না গুণ করব না ভাগ করব না ডিফারেন্সিয়েশন বের করব না ইন্টিগ্রেশন বের করব। তো এটা হচ্ছে আমাদের মূল জিনিসটা। তো এটাকে আমি একটু কথায় লিখে দিই যে ডিফারেন্সিয়েশনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। প্রকাশ করার জন্য ডি, এখানে এখন কি থাকবে, ফাংশন টু বি ডিফারেন্সিয়েটেড, ফাংশন টু বি ডিফারেন্সিয়েটেড, যাকে ডিফারেন্সিয়েশন করব সেই ফাংশনটা থাকবে ওপরে, এবং নিচে কি থাকবে, নিচে থাকবে ডি উইথ রেসপেক্ট টু ফাংশন, যে ফাংশনের সাপেক্ষে আমরা বা যে চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে থাকবে ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েবল। এটা হচ্ছে ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ফাংশন ইজ ডিফারেন্সিয়েটেড,
উইথ রেসপেক্ট টু ফাংশন ইজ ডিফারেন্সিয়েটেড লাস্টে ডি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকাশের পদ্ধতি, যে ডিফারেন্সিয়েশনকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখানে দিলাম ডি, তারপরে আমাদের থাকবে এখানে মূল ফাংশনটা, যে ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব সেই ফাংশনটা আমরা দিব উপরে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে আমাদের যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। মানে এটাকে বাংলাতে যদি একটু লিখে দিই তাহলে একটু সুবিধা হবে, যে ইজ ইকুয়াল টু ডি, যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব। আর নিচে হবে ডি, যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করার জন্য আমাদের এই চিহ্নটা ব্যবহার করা হয়, রাইট। এখন এটাকে আমরা চলকের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, বা এটার বিভিন্ন ধরনের প্রকাশ রয়েছে, সেটাকে সংক্ষেপে একটু লিখি, যে ডি ডি এক্স, এক্স চলকের সাপেক্ষে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে এফ বা এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশন দেওয়া থাকতে পারে, যে এফ অফ এক্স একটা ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, এরকম একটা ফাংশন আছে। তো এখানে আমি এফ লিখে দিতে পারি, অথবা ফাংশনটার নাম যেহেতু আছে এখানে এফ, আর এখানে কোন চলক দেওয়া আছে সেটা কিন্তু এখানে পাশে দেওয়া আছে। এক কথায় যারা ভেরিয়েবল তাদেরকে পাশে লেখা হয়, আর এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। এখানে যদি লিখি এখন একটা ফাংশনের নাম এ, তারপরে তার এখানে দিয়ে দিলাম এক্স, মানে এখানে চলক হচ্ছে এক্স, ফাংশনের নাম হচ্ছে এ। এখানে যদি আমি একটা ফাংশনের নাম দিয়ে লিখে দিই বাংলায় পৃথিবী, তারপরে বলে দিলাম এখানে চলকটা হচ্ছে আমাদের এক্স, তারপরে এখানে ধরো একটা ফাংশন দিয়ে দিয়েছি, তার মানে প্রথমে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে আমাদের ফাংশনের নাম, এবং পরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এটা হচ্ছে ভেরিয়েবল। তো এখানে লিখলাম ডিডিএক্স অফ এফ বা এফ অফ এক্সও এখানে লিখে দিতে পারি, এফ অফ এক্স পুরোটাই নাম দিয়ে দিলাম। এটা সমান আমরা কি লিখতে পারি, যে এটাকে কিন্তু আমরা ওয়াই হিসাবেও চিন্তা করতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে ডি ডি এক্স, আর উপরে আমাদের কি ছিল, যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা হবে, তো ফাংশনটার নাম তো হচ্ছে ওয়াই, এভাবে লিখে দিতে পারি। অথবা এটাকে এভাবে না লিখে এভাবেও লিখে দিতে পারি ওয়াই। এটাকে আমরা আরো ভিন্নভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এফ প্রাইম অফ এক্স। আমরা তো মূল ফাংশন জানি এফ অফ এক্স, কিন্তু একটা দাগ দিলে আমরা কি বুঝবো, এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। অথবা এটাকে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি, যেহেতু ওয়াই নাম দিয়েছি এখানে ওয়াই অন দিয়ে দিলাম, মানে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলাম। বা কোনো সময় এখানে ওয়াই প্রাইমও দেওয়া হয়, তবে ওয়াই প্রাইম দিয়ে একটু ঝামেলা হয়, এই কারণে ওয়াই দিব, বা ওয়াই প্রাইম দিলেও কোনো অসুবিধা নেই, ওয়াই প্রাইম। তবে এটা আমরা আপাতত লিখছি না, এ ওয়াই অন বা ওয়াই প্রাইমও দিতে পারি। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, 1 ফার্স্ট ডিফারেন্সিয়েশন। যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশন বের করতে হয় তাহলে কি করতে হবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা ফাংশন আমাদের দেওয়া থাকবে, সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কোন চলকের সাপেক্ষে, যেই চলকের সাপেক্ষে সেটা নিচে লিখে দিলাম, এটা তো আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর। এটা লেখা কমপ্লিট, এবার কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার ডিফারেন্সিয়েশন লেখা, এটার মার্জল এই অপারেটর লেখার মানে একবার ডিফারেন্সিয়েশন, কিন্তু কাকে ডিফারেন্সিয়েশন করবো এটা লাস্টে লিখবো, আমি আবার লিখে দিলাম। তাহলে ডি ডি এক্স মানে দুইবার ডিফারেন্সিয়েশন, এটা লেখা কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা ফাংশনটা এখন লিখে দেবো, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। এটাকে এভাবেও লিখতে পারি যে ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এভাবেও আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি। অথবা এটাকে এভাবে লিখতে পারি, এখানে যেটা সবচেয়ে প্রচলিত বিষয় সেটা হচ্ছে এই বিষয়টা লক্ষণীয়,
এখানে কিন্তু ডি মানে দুইবার ডিফারেন্সিয়েশন করার কথা বলা হয়েছে। উপরে জয়টা ডি দেখতে পাবো, তো এবার কিন্তু ডিফারেন্সিয়েশন মানে উপরে আমাদের হয়ে গেল ডি স্কোয়ার, নিচে কি ছিল, নিচে একবার ছিল ডিএক্স, মানে একটাই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। এখানে ডিএক্স, এখানে একবার ডিএক্স, তাহলে ডিএক্স কয়টা আছে, ডিএক্স দুইটা, তাহলে এখানে আমাদের থাকলো ডিএক্স স্কোয়ার। এখানে প্রশ্ন একটা জাগতে পারে যে এখানে ডিএ কেন স্কোয়ার হলো না। তো আমরা যখন এই যে পিথাগোরাসের সূত্রগুলো পড়ি তখন কিন্তু এখানে একটা জিনিস লেখা থাকে যে এ বি সি। যখন এই সূত্রটা আমরা লিখি তখন কিন্তু লিখি এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এটা কিন্তু একটা দূরত্ব, এ পুরাটার ওপরে কিন্তু স্কোয়ার বোঝাচ্ছে, এখানে পুরাটার ওপরে স্কোয়ার বোঝাচ্ছে, এখানে পুরাটার ওপরে স্কোয়ার বোঝাচ্ছে। এটা হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যখন লেখা হবে পাশাপাশি তখন সেটা হচ্ছে দূরত্ব। এখানে ডিএক্স হচ্ছে একটা দূরত্ব, এখানে তো আলাদাভাবে স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে যদি আমি বাংলায় দূরত্ব লিখে দিতাম বা স্মল চেঞ্জ লিখে দিতাম পুরাটার ওপরে স্কোয়ার হতো, তাহলে এখানে আমাদের ডবল তো স্কোয়ার দেওয়ার কোনো মানে হয় না। এখানে যেভাবে আমরা একটা স্কোয়ার দিয়েছিলাম ঠিক এরকমভাবে এখানেও ডিডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার এভাবে আমরা লিখবো। তারপরে যেটা ফাংশন ছিল এফ অফ এক্স, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে এটুকু হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনকে এক্সপ্রেস কিভাবে করা হয়, কিভাবে প্রকাশ করা হয় সেটা লেখা গেল। এখন এনতম ডিফারেন্সিয়েশন যখন লিখবো তাহলে কি করতে হবে, এখানে দুইবার হলো, তারপরে হতে পারে তিনবার, তারপরে চারবার, তারপরে পাঁচবার, এভাবে করতে করতে আমরা এনতম ডিফারেন্সিয়েশন, এন ডিফারেন্সিয়েশন কি হবে। আর এটার ক্ষেত্রে আমরা এটা বলে দিতে পারি যে এফ ডবল প্রাইম অফ এক্স সমান, এটাকে আমরা বলে দিতে পারি আবার ওয়াই টু, বা এটাকে আমরা বলে দিতে পারি ওয়াই ডবল প্রাইম, এটার মতো ওয়াই প্রাইম, এভাবে আমরা বলে দিতে পারি। তো এনতম যখন ডিফারেন্সিয়েশন করব তখন কিন্তু আমাদের বিষয়টা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিএন যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেই পার্থক্যটা এখানে নিচে দিব, তারপরে পুরাটার ওপরে এন। কাকে ডিফারেন্সিয়েশন করব, সেটা হচ্ছে এফ অফ এক্স, এরকম একটা ফাংশন আছে তাকে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ভিন্নভাবে প্রকাশ করা হতে পারে, সেটা হচ্ছে ডিএন ডি এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ওয়াই, ওয়াই দিয়ে দিলাম। তারপরে এটাকে প্রকাশ করা যেতে পারে এফ অফ এক্স আমাদের ছিল মূল ফাংশন, এই মূল ফাংশনের ওপরে যদি আমরা এন লিখে দিই তাহলে আমরা বুঝবো তততম ডিফারেন্সিয়েশন। এরপরে এটাকে লেখা যেতে পারে যে ওয়াই এন, কততম ডিফারেন্সিয়েশন নির্ণয় করছি সেটা এখানে দিয়ে দিলাম। এইটা লেখার পরে হয়ে গেল আমাদের। তাহলে ডিফারেন্সিয়েশন প্রকাশ করার জন্য আমাদেরকে হয় এভাবে এভাবে যে কোনো একভাবে লেখা হতে পারে, এটুকু হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন প্রকাশ করার পদ্ধতি। তো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে, কি করতে হবে আজকে সে আলোচনা হবে না, সেটার জন্য যে লিমিট লেকচার আছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, তারপরে যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, এই বিষয়গুলোতে আমরা বিস্তারিত জানবো। এখন শুধুমাত্র জানবো যে কিভাবে এই জিনিসগুলো আসছে এবং কিছু সূত্রগুলো মুখস্থ রাখবো। তো এটুকু হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মূল বিষয়, যে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে মূল ফোকাস কিন্তু আমাদের শেষ। এবার আমরা দেখব স্থানাঙ্ক বিষয়ে। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কিভাবে প্রকাশ করি। প্রথমত এখানে হচ্ছে একটা ইনডেফিনিট ভেরিয়েবল, ইনডেফিনিট ভেরিয়েবল, তারপরে থাকে ডেফিনিট ভেরিয়েবল। ডেফিনিট ভেরিয়েবল মানে এটা হচ্ছে আমাদের প্রথমে থাকছে স্বাধীন চলক, পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অধীন চলক।
অধীন চলক, যেটাকে আমরা বলতে পারি আমাদের ক্ষেত্রে এখানে যে এটা হচ্ছে ইনপুট আর এটাকে আমরা বলতে পারি আউটপুট। ইনপুটটা আসলে কি? ইনপুটটা হচ্ছে আমাদের মূলত যে মানটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত লিখে আসছি সেটা হচ্ছে এক্স, আর এই পয়েন্টটা হচ্ছে ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমরা এইটার সাথেই সবচেয়ে বেশি পরিচিত। এর পরবর্তীতে আরও বিভিন্নভাবে প্রকাশ করা হয়, যেটাকে বলছি আমরা ভুজ। পরবর্তী পয়েন্টটাকে আমরা বলছি কোটি। এটাকে আমরা বলতে পারি যে এটা তো ছিল আমাদের ভুজ এক্স, ঠিক আছে, এবং এটাকে আমরা বলতে পারি যে এফ অফ এক্স। ইনপুটের যে আউটপুটটা আমরা পাবো, ইনপুট বসালে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমাদের এভাবে লিখতে পারি। এগুলো লেখার জন্য আরও কয়েক ধরনের প্রকাশ আছে। ফাংশনের ইনপুট, এটা হচ্ছে ফাংশনের আউটপুট। তো এখানে আমরা লিখতে পারি যে ফাংশনের ইনপুট, ফাংশন এর এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তার মানে ফাংশনের ইনপুটটা দিব এবং ইনপুট দিয়ে যেটা পাবো আমরা আউটপুট, সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে যেটা হচ্ছে আমরা মূল বিষয়টা এখানে মনে রাখবো যে এটা একটু নিচে লিখি যে ফাংশনের ইনপুট, ফাংশন এর ফাংশনের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এই কয়েকটা বিষয় আমাকে মনে রাখতে হবে। তাহলে যেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স সেটাই কিন্তু আমাদের হচ্ছে ওয়াই, যেটা এফ অফ এক্স সেটাই হচ্ছে আমাদের ওয়াই। তার মানে যখন আমাকে কোনো ফাংশন দেওয়া থাকবে বা মেশিন দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, আর যেটা আমাকে ইনপুট দিতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স এর মান। আপাতত এই বিষয়টুকু আমাদের ক্লিয়ার থাকতে হবে। এবার আমরা মূলত ইন্টিগ্রেশনের দিকে একটু আগাই। ইন্টিগ্রেশন, integration means joint অথবা টু অ্যাড বা ইউনাইট, অর্থাৎ ছোট জিনিসকে আমরা বড় করব। তাহলে ইন্টিগ্রেশন জিনিসটা কি? ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে আমরা বড় একটা জিনিসে তৈরি করব, সুন্দর একটা জিনিসে তৈরি করব, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এখানে যে কার্ডগুলো দেখাইছিলাম, কার্ডগুলো একত্রিত করে একটা সুন্দর ইমেজ তৈরি করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রসেস। তাহলে অনেক ছোট ছোট জিনিসকে নিয়ে বড় জিনিসে রূপান্তর করা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের বেসিকটা কি? এক কথায় ছোট জিনিসকে বড় করা, ছোট থেকে বড় করা, ছোট থেকে যে বড় করার প্রসেস সেটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রসেস। আর বড় থেকে ছোট করার প্রসেস হচ্ছে ডিফারেন্সিয়েশন। রাইট? তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো যে ছোট থেকে বড় করার প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রেশন আর বড় থেকে ছোট করার প্রসেসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? ডিফারেন্সিয়েশনের প্রকাশ আমরা দেখলাম। এবার হচ্ছে ইন্টিগ্রেশনের প্রকাশ, এক্সপ্রেস অফ ইন্টিগ্রেশনকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? সেটা হচ্ছে
যে প্রথমত ইন্টিগ্রেশন মূলত হচ্ছে সাম করা, টু অ্যাড বা সাম যোগ করা। তো সাম থেকে যেহেতু যোগ করা হয়, সাম থেকে আমরা প্রথমে একটা অক্ষর দেখতে পাচ্ছি এস। তো এই যে একটা এস, এই এসকে এক পর্যায়ে কী হলো, এইভাবে টানে একবারে দুই সাইড দিয়ে এভাবে করে বড়ো করে দেওয়া হলো। তাহলে ইন্টিগ্রেশনের প্রসেসটা হচ্ছে আমাদের মূলত যে এরকম একটা এস, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সাইন। এটার ভিতরে এখন কি থাকবে, এটার ভিতরে থাকবে আমাদের একটা ফাংশন, একটা থাকবে ফাংশন। এখন কি লিখব, এখন ফাংশন তো লেখার পরে আমাদের শেষ না, এখানে তো আমাদের একটা ফাংশন থাকবে, বিশাল ফাংশন থাকতে পারে। লাস্টে আমাদেরকে অ্যাড করতে হবে ডি। তারপরে কি অ্যাড করব, ডি অ্যাড করার পরে আমাকে অ্যাড করতে হবে যে ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ফাংশন, ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ফাংশন, যে ফাংশনের সাপেক্ষে আমরা ইজ ডিফারেন্সিয়েটেড, ইন্টিগ্রেটেড তাহলে এখানে কি হলো, যে এখানে মূলত আমরা একটা ফাংশন দিব, একটা ফাংশন হতে পারে, ফাংশনটা এটা আমাদেরকে লিখতে হবে। আর ডিটা ফিক্সড এবং যেই চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, মানে বাংলাতে লিখলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই সাইনটা থাকবে, তারপরে একটা ফাংশন থাকবে, বা এখানে লিখি যে যাকে ইন্টিগ্রেশন করব, যে ফাংশনকে ইন্টিগ্রেশন করব, যে ফাংশনকে ইন্টিগ্রেশন করব সেটা বসবে প্রথমে, তারপরে বসবে ডি, তারপরে বসবে যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে আমাদের মূলত ডিফারেন্ট ইন্টিগ্রেশনকে লেখার প্রসেস। কীরকম, আমাদেরকে একটা ফাংশন দেওয়া হলো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x² প্লাস 5, বলা হলো যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন 1 নাম্বার কোশ্চেন ডিফারেন্সিয়েশন, 2 নাম্বার কোশ্চেন ইন্টিগ্রেশন। তাহলে কি করব, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমরা পরে দেখব। তো ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে যাই তাহলে কিভাবে আমরা লিখতে পারি, ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা এইভাবে লিখে দেব ডি ডি এক্স চলকের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এটাও হচ্ছে এক্স এর সাপেক্ষে। তাহলে ডি ডি এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন করো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করো। তাহলে এখানে আমরা লিখবো ডি ডি এক্স, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার প্রতীক। তারপরে কি লিখবো, এই যে এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনকে আমরা এখানে লিখে দিতে পারি এফ অফ এক্স। আর পরবর্তী স্টেপ তো সোজা, যে তারপরে তো আমরা যা আছে তা এভাবে করে ডি ডি এক্স লেখার পরে যা ফাংশন ছিল 3x² প্লাস 5, তারপরে এগুলোকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যা ইচ্ছা ক্যালকুলেশন করে তখন পাবো। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার প্রসেস। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এইরকম একটা চিহ্ন দিয়ে দেব, যেই ফাংশনকে ইন্টিগ্রেশন করতে বলেছে সেই ফাংশনকে এখন লিখবো। সেই ফাংশনটা কি, সেই ফাংশনটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। তাহলে এফ অফ এক্স দিয়ে দিলাম, কিন্তু এফ অফ এক্স দিলেই তো হবে না, আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছি, এখানে যেমন এখানে বলেছিলাম যে এক্স চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক একইভাবে এখানে কিন্তু আমাকে বলে দিতে হবে যে কোন চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তাহলে সেটা হচ্ছে আমাদের ডি এক্স, এক্স চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, রাইট। এখন আমরা পরবর্তীকালে
এই জিনিসগুলা ক্লিয়ারলি বসিয়ে দিতে পারি। এফ অফ এক্স এর পরিবর্তে কি লিখবো, যে 3x স্কোয়ার প্লাস 5, এরপরে থাকবে ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশন প্রকাশ করার পদ্ধতি হচ্ছে যে ডি ডিএক্স, এখানে একটা কিছু থাকবে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশনের হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে একটা কিছু থাকবে, তারপরে হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেশন করার প্রসেস, আর এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করার প্রসেস। এখানে থাকবে আমাদের ফাংশনটা, রাইট? তো তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমরা কিভাবে করতে পারি? আমরা কিন্তু এই চিহ্ন যখন কোনো দেওয়া থাকবে, আমাকে কিছুই বলেনি, এটা বলে দিয়েছে ডি ডি এক্স অফ, বলে দিয়েছে এক্স স্কোয়ার, আর কিছুই বলে দেয়নি। মানে আমাকে কিন্তু চিহ্ন দিয়ে এটুকু দিয়েই আমাকে বলে দিয়েছে যে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো এই রাশিটাকে। যদি আমাকে শুধু এভাবে বলে দিত যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো, এই যে এটার মতো যে উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েশন, তখন আমাকে নিজে থেকে নিতে হবে ডিডিএক্স। যদি বলে আমাকে 5 আর 4 যোগ করো, তাহলে আমি যোগ চিহ্ন দেবো। যদি আমাকে আগে থেকে এটা দেওয়া থাকে, তাহলে আমরা বুঝবো এটা যোগ করতে বলেছে। ঠিক এরকমভাবে যদি আমাদেরকে এভাবে করে দেওয়া থাকে আগে থেকে, তাহলে আমরা কিন্তু তাকে ডিফারেন্সিয়েশন করে ফেলবো। আর যদি আমাকে বলে যে না ডিফারেন্সিয়েশন করো, তখন আমরা পরে এইভাবে দিয়ে দিব ডি ডি এক্স, ডিফারেন্সিয়েশন সাইনটা দিয়ে দেবো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ঠিক একই প্রসেস। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বেসিক যে জিনিসপাতিগুলো ছিল সেগুলো সহজেই বলার চেষ্টা করলাম। আর এক্ষেত্রে যে জিনিসটা ছিল যে খুবই অল্প টাইমের জন্য ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক একটা বেগ বের করতে হবে, তাৎক্ষণিক ত্বরণ বের করতে হবে। তারপরে আমাদেরকে ইন্টিগ্রেশনের কিছু বিষয় যেমন আছে, আমরা একটা উদাহরণ দেখি ইন্টিগ্রেশন কার ক্ষেত্রে বের করি। যেমন আমাকে বলা হলো যে এখানে একটা পাহাড় আছে, এই পাহাড়ের বলা হলো যে এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে কি পরিমাণ কাজ করতে হয়েছে। তার মানে একটা লিমিট দেওয়া হয়েছে, কিন্তু লিমিট যদি না বলি যে এই বিন্দুতে চড়তে তার কৃত কাজ কতটুকু, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, বা যে কোনো একটা আমি এরিয়া দিয়ে দিয়েছি। এরিয়া দেওয়ার ফলে আমি বললাম এটা হচ্ছে বি, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে কৃত কাজ কত। তো কৃত কাজ কত এটা বের করার জন্য আমায় কি লাগবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এটা আমরা সূত্র জানতাম। তো আমাকে এখন ইন্টিগ্রেট করতে হবে এই জায়গাগুলো, আমাকে কতখানি পাহাড়, কত উপরে গেছে, কত নিচে আছে, এই বিষয়গুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। তো লক্ষ্য রাখার জন্য আমাকে কাজ বের করতে গেলে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে। কার সাপেক্ষে, এই যে ছোট ছোট এই পয়েন্টের সাপেক্ষে ছোট 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 যতগুলো আছে সবগুলো গোড়া থেকে শুরু করে এই বি পয়েন্ট পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে বা যোগ করতে হবে। তো তার আগে আর একটা বিষয় বলি, যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো দেওয়া ছিল না, লিমিট আমরা তো হিসাব করব পরে, কিন্তু লিমিটের জন্য আমাকে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আলাদা লেকচার আছে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রায় লিমিট ব্যবহার করা হয়। তাহলে ইন্টিগ্রেশন মূলত একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট, আর একটা হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিট মানে সেটা হচ্ছে যেখানে কোনো লিমিট থাকবে না, সেটা হচ্ছে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আর যেখানে আমাদের লিমিট থাকবে সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। এটা হচ্ছে লিমিট আর নট প্রোভাইডেড। এটার মানে কি, ইনডেফিনিট মানে হচ্ছে LIMIT, লিমিট আর নট প্রোভাইডেড। লিমিট আর নট প্রোভাইডেড মানে এখানে লিমিট এক্সিস্ট করে না, বা লিমিট দেওয়া হয় না, লিমিট প্রদান করা হয় না, লিমিট করা হয় না, লিমিট প্রদান করা হয় না, যেটার নাম হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আর ডেফিনিট ইন্টিগ্রেশন মানে কি, লিমিট আর প্রোভাইডেড,
লিমিট আর প্রোভাইডেড মানে লিমিট প্রদান করা হয়, লিমিট প্রদান করা হয়, লিমিট প্রদান করা হয়। এটার মতো আমরা যদি এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখি, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন, এখানে হচ্ছে আমাদের এফ অফ এক্স একটা ফাংশন এবং ডি এক্স এক্স চলকের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। এইটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, লোয়ার লিমিট। এইটা হচ্ছে আমাদের আপার লিমিট। এটা হচ্ছে আমাদের আপার লিমিট। এটা হচ্ছে আপার লিমিট। তো এই জায়গাতে আমরা লোয়ার লিমিট বা আপার লিমিট বসিয়ে দিতে পারি। যেমন এটার ক্ষেত্রে আমরা বলে দিলাম যে 2 থেকে 5 পর্যন্ত। তো লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিট কিভাবে বসাইতে হবে, সেটা হচ্ছে যেখানে এক্স থাকবে শুধুমাত্র সেই জায়গাতে আমরা প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট বসানোর সময় কি বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কোন জায়গায়, ভেরিয়েবলের জায়গায়, ভেরিয়েবলের জায়গায় আমরা কি বসাবো, লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট। এটার ক্ষেত্রে যদি আমরা বসাই ইন্টিগ্রেশনে বিস্তারিত জানবো। এখানে আমাকে একবার বসা হয়তো হবে 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তারপরে আবার যদি কোথাও থাকতো তাহলে আমাকে এভাবে বসাতে, তারপরে ক্যালকুলেশন করে আমরা একটা মান পেয়ে যাব। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই একটু বেসিকটা জানা আমাদের প্রয়োজন ছিল, যে এখানে আমাদের কিন্তু ইনডিফিনিট একটা আছে আর একটা হচ্ছে ডেফিনিট, লিমিট বসাবো। আর এরপরে তো আমাদের লিমিট অ্যান্ড ডেরিভেটিভস এটা তো লেকচার আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। তো আপাতত আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বেসিক জিনিসপাতি যেগুলো আমাদের না জানলে নয়, ইনফরমেশানগুলো দেখানো হলো। এর পরবর্তীতে আমাদের সূত্রগুলো এক্সপ্রেশন জানতে হবে, যেগুলো ডিরেক্টলি আমাদের মুখস্থ রেখে দিতে হবে। যেমন আছে ত্রিকোণমিতি, প্রথমে হচ্ছে আমাদের প্রথম রুল যেটা হচ্ছে আমাদের পাওয়ার ফাংশন, তারপরে হতে পারে লগারিদমিক ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এভাবে যত ধরনের ফাংশন আছে সব ধরনের ফাংশনের সূত্রগুলো একটা লেকচারে আমাদের দিয়ে দিতে হবে। তারপরে তখন শুরু হবে লিমিট অ্যান্ড ডেরিভেটিভসের লেকচার। তো আজকের মতো এখানে এই লেকচার সমাপ্ত।